হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল দেবী ডট রিমা। তোমরা সবাই কেমন আছো? আশা করি তোমরা সবাই খুব ভালো আছো। তো আমরাও ভালো আছি। তো দেখো বন্ধুরা, এদিকে আমরা চলে এসেছি এয়ারপোর্টের ওয়েটিং রুমে, আর মাম্মাম ঘুমিয়ে পড়েছিল। ও কি লাগছে মারি সাউথের হিরোইন ফেলে যাবে আজকে। সাউথের খাইতে পাবো? বড়টা খাও, দেখো কত বড়। খুব সফট। চিকেনটা আসাস না। সব করো। কি খাচ্ছ? পপকর্ন। একটু দেখাও এদিকে পপকর্নটা। আচ্ছা, পপকর্ন খাচ্ছে আমার মামা। পপকর্ন খাও, নাও। এদিকে তাকায় খাও। ভিডিও করছো তুমি? তুমি ভিডিও করো? মাম্মাম ঘুম থেকে উঠে গেছে। উঠে এখন দেখো মাম্মাম পপকর্ন খাচ্ছে, আর আমি আর মাম্মামের পাপা এখানে বসে আছি। তো বসে বসে আমরা ঢং করছিলাম, আর দেখো মাম্মামও বসে আছে। তো মাম্মাম এখন বলছিল যে আমি পপকর্ন খেয়েছি, এখন আমি অন্য কিছু খাবো, জুস খাবো এটা বলছিল। তো মাম্মামকে তারপর জুস কিনে দেওয়া হয়েছে, মাম্মা জুস খেয়েছে। আর জানো তো বন্ধুরা, আমাদের ফ্লাইটটা না, আগে একটা ফ্লাইট আমাদের বুকিং করা ছিল, তো ওই ফ্লাইটটা ক্যান্সেল হয়ে গেছে কারণবশত, ওদের নিজেদের থেকেই। তো এয়ারপোর্ট থেকে ক্যান্সেল হয়ে গেছে ফ্লাইটটাই। তো আমাদের বাধ্য হয়ে অন্য টিকিট কাটতে হলো। তো এই ফ্লাইটটা দেখো মানে টাইম মিলছে না, এটা হচ্ছে সকাল 7টা, না হ্যাঁ সকাল 6:50 ফ্লাইট ছিল। তো কি করব বলো, ওখান থেকে তো আমাদের মিনিমাম মনে করো 3 ঘন্টা আগে ঢুকতে হয় এয়ারপোর্টে। তো আমাদের তো সম্ভব না, মাম্মামকে নিয়ে কাছাকাছি হোটেলও নেই সেরকম পুনে। তো আমরা রাত 11:30টার সময় চলে এসেছি, এসে ওয়েটিং রুমে ছিলাম। তারপর যখন 3টে বাজে, তো তখন আমরা ঢুকেছি এয়ারপোর্টের ভেতরে। আর দেখো এদিকে আমার হাতে দেখো বোর্ডিং পাস। তো আমরা বসে আছি, এখনই আমরা ফ্লাইটে উঠবো আর 10 মিনিট পরে। তো ফ্লাইটে ওঠার সময় তোমাদের সাথে দেখা হচ্ছে। কোলে গেলে নিবে না? চলো 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 চলো, আগে আগে চলো, সবাই যাইতে থেকে আগে আগে। মামাকে ধরো এইভাবে। চলো চলো আমার সঙ্গে, চলো আমার সঙ্গে। সেই ইঞ্জেকশনটা না খুব জ্বালাইতেছে। ধরো এটা দিয়ে আমি উঠতেই পারতেছি না, বারবার পায়ে ব্যথা।
कृपया अपने बोर्डिंग पास कभी हुए सीट नंबर के अनुसार ही रखते रखें। ट्रॉली बैग जैसे बड़े कैरी ऑन बैग ओवरहेड कंपार्टमेंट में रखें। आप अपने सामने की सीट के नीचे लैपटॉप बैग और हैंड बैग जैसे छोटे कैरी ऑन बैग्स रख सकते हैं। कृपया आई केयर रखें कंपार्टमेंट। You can place small carry-on items like laptop bags or handbags under the seat in front of you. Please keep the aisle clear and help us take off on time. नमस्कार, कृपया ध्यान दें। रो 1 आपातकालीन निकास के रो और अन्य निर्देश ट्रॉली बैग जैसे बड़े कैरी ऑन बैग ओवरहेड कंपार्टमेंट में रखें। आप अपने सामने की सीट के नीचे लैपटॉप बैग और हैंड बैग जैसे छोटी कैरी ऑन बैग्स रख सकते हैं। कृपया आई केयर रखें और हमें समय पर उड़ान करने में मदद करें। Dear guests, may we have your attention please? Row 1 emergency exit rows and designated seats are reserved for Express Prime guests only. Please do not change from the seat on your boarding pass. Your large carry-on baggage like trolley bags must be placed in the overhead compartment. You can place small carry-on items like laptop bags. Keep the aisle clear and help us take off on time. ঢুকাই দাও না ABC है अरे ये है তো বন্ধুরা দেখো আমরা ফ্লাইটে উঠে গেছি। তো এখন ফ্লাইটে উঠে একটু বসে আছি। আর দেখো আমাদের সিটটা না পড়েছিল মাঝখানের দিকে, মানে আমরাই চুজ করেছিলাম সিটটা। তো আমাদের মাঝখানের দিকে একদম উইন্ডো সিট ছিল, বেশ সুন্দর পাখাগুলো দেখা যাবে। তো সেই জন্যই আমাদের এই সিটটাকে সিলেক্ট করা। আর এটা জানো তো আমি লাইফে ফার্স্ট টাইম আমি ফ্লাইটে উঠলাম। তো এক্সপিরিয়েন্সটাই তোমাদের সাথে শেয়ার করব। ফার্স্ট টাইম এটা আমার ফ্লাইটে। মাম্মামের পাপা প্রচুর উঠেছে, প্রচুর। আর মাম্মামই ফার্স্ট টাইম উঠলো আর আমিও ফার্স্ট টাইম উঠলাম। তো বন্ধুরা তোমরা ভিডিওটা স্কিপ না করে কন্টিনিউ করো, আশা করি তোমাদের সবার খুব ভালো লাগবে। উড়ে উড়ে আসলো দেখছো উড়ে নাই উড়বে से खींचे। आपसे निवेदन है তো বন্ধুরা এখন বাজে হচ্ছে এই 6:30 বাজে। তো দেখো আমাদের ফ্লাইটটা এখনই ছেড়ে দেবে, তো এখনই চলতে শুরু করবে। তো আমরা ওয়েট করছি, বিশেষ করে আমি আর মাম্মাম, যে কখন চলবে। তো দেখো তোমরা বুঝতে পারছো কি না, দেখো ভালো করে দেখো। তো ফ্লাইটটা দেখো ছেড়ে দিয়েছে, আমাদের তো খুব মজা লাগছিল। মাম্মাম বলছিল যে এখনই আমরা আকাশে উড়বো। আর মাম্মামের পাপা বলছিল তোমার প্লেন আকাশে উঠতে পারে, মানে এগুলো ওদের গল্প করছিল। আর মাম্মামও আমার কোলে বসেছিল, সেই জন্য দেখো ভিডিওটা সেরকম ভালো করে করতে পারিনি, কিন্তু আমি চেষ্টা করেছি যতটা তোমাদেরকে দেখানো যায়। তো বন্ধুরা দেখো প্লেনটা যখন মানে চলতে শুরু করে, দেখো একদম গাড়ির মতো সুন্দর চাকা দিয়ে দেখো পাকার ওপরে চলছে, রাস্তার ওপরে আস্তে 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 ওপরে উঠে যায়। মানে একদম স্পিডটা বাড়িয়ে আর কোনো কথা নেই, একদম ওপরে উঠে যায়। যেমন মনে করো কেউ যদি প্যারাশুট নিয়ে যদি দৌড়ে দৌড়ে যদি যায়, একটা ওপর থেকে দেখবে যে নিচে একটা গর্তের মতো থাকবে, ওপর থেকে লাফাবে, সুন্দর প্যারাশুটটা একদম খুলে যাবে। তো অনেকটা ওরকমই আমি এটাই বলছিলাম, এই গল্পটাই করছিলাম তখন। Please note the emergency exit closest to you. Remember the closest exit may be behind you. If smoke is present, please keep low and follow the fluorescent path to the nearest exit. A copy of this safety information card is placed in the seat pocket in front of you. Please read it carefully. Guests seated next to an emergency exit are requested to study the operation of these exits in the safety information card. Thank you for your attention. नमस्कार, कैबिन की बत्तियां मध्यम की जाएंगी। यदि आप पढ़ना चाहते
located on the panel above you. Thank you. আর কেউ দেখো চাইলে গাড়ির মতো স্পিডও আছে। আর কেউ চাইলে উঠতে পাবে না, হবে? না ওইটা খোলা যায় না, ওইদিকে দেখতে দেখো। এবার প্লেন উড়বে না, এই গাড়ি চলতেছে, এটা গাড়ি না প্লেন। করতে পারে ওইটা উঠতেছে না। হ্যাঁ, ওইটার পিছনে এটাও করতেছে। এখন তুমি যেখানে বসেছিলে ওই পার্টটা তুমি দেখতে পাবে। স্পিড হবে তুমি ভাবতে পারবে না, মানে গাড়ি এত স্পিডে চলতে পারে না আমার হিসাবে। গাড়ির মতো পুরো দূরে দৌড়াবে। ওইটাও একটা যাচ্ছে, এদিকে তাকাও, এদিকে তাকাও, একটা যাচ্ছে। ওই আগে যাচ্ছে, ওর জন্য রেডি হচ্ছে। অত তোমার ক্যামেরায় যাবে না, যত দূর যাই হোক। তো দেখো বন্ধুরা, আমাদের প্লেনটা কিন্তু স্পিড দিয়ে দিয়েছে। একটু দেখো ওপরে উঠছে, ওপরের দিকে একদম স্পিড একদম পুরো মনে হয় বাড়িয়ে দিয়েছে। তো একদম মানে দৌড়ে 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 আকাশে উড়ে যাবে। দেখো নিমিষের মধ্যে একদম মানে চোখটা তুমি বন্ধ করবে আর খুলবে, দেখবে যে একদম উপরে উঠে গেছে। সব বাড়ি ঘরগুলো একদম ছোট ছোট হয়ে গেছে, বিল্ডিংগুলো। কি ভালো যে লাগছিল, কি বলবো আর। যখন আমরা মানে যখন ওপরে ওঠে তখন ভালো লাগে, যখন একটু নামে তখন বুঝতে পেরেছিলাম। কিন্তু তারপরে তো পুরোটা মানে একদম জার্নি করতে করতে পরে বোরিং লেগে যায়, জানো তো। মানে প্লেন একদম মনে হয় কি বাস, তবুও তো বাস একটু নড়ানড়ি করে, এটা তো তবুও করে না, তাও করে না। তো দেখো বন্ধুরা, যেটা বলছিলাম, দেখো বাড়িঘরগুলো একদম ছোট্ট ছোট্ট হয়ে গেছে। তো তোমরা ভিডিওটা দেখতে থাকো, আমি আর বক বক করি না। তো ভিডিওটা তোমরা দেখতে থাকো, তোমাদের খুব ভালো লাগবে। তুমি কোন জায়গায় ছিলে? পরে আর কোথায় ছিলে? উড়ে রাগের দিল। আসলে উঠছি আমরা গেলে অনেক উপরে উঠে গেছি, তো আকাশে আছি, মেঘের মধ্যে আছে। বাড়িগুলো কত উপরে দেখো, মোবাইলে দেখো না আমার। মোবাইলে দেখো, উপরে দেখো, নদীটা কত উপরে। নদী না ট্রেন? দাঁড়া দাঁড়া, নদী না ট্রেন? হ্যাঁ? নদী না ট্রেন? কি? আরো হালকা হইতেছে পা। দেখছো? আরো হালকা হইতেছে। এই তো বসো বসো বসো, সেই মজা হইতেছে। হ্যাঁ, আকাশে উঠে গেছো। হ্যাঁ? উপরে চলে গেছে আকাশে। আর বন্ধ করো, হয়েছে। এই মেঘগুলো ভাসতেছে এরকম এরকম, আরো উপরে উঠছে। উপরে উঠে নাই। দেখো নিচে মেঘ জমে গেছে। মজা লাগতেছে।
আর জানো তো বন্ধুরা, আমি না মানে ভিডিওটা এডিট করছি মানে ভয়ে ভয়ে যে এই ফ্লাইটের এই ভয়েসগুলো কপিরাইট খাবে কি না, মানে এটাই ভাবছিলাম। তবুও বললাম যে দেখা যাক কী হয়, হবে কপিরাইট খেলে খাবে, তো ভয়েসগুলো দিয়ে দিলাম, জানি না কি হবে। আর জানো তো বন্ধুরা, এখানে আমরা পুনে থেকে উঠলাম এই 6:50, তো ছাড়লো বললাম। আর এখন এই 8টা, হ্যাঁ 8:30টার মধ্যে গিয়ে দিল্লিতে দাঁড়াবে। তো দিল্লিতে গিয়ে তারপর খুব খারাপ লাগছে জানো তো, দিল্লিতে এলাম কিন্তু নামতে পারলাম না। দিল্লিতে আমরা কত দিন ছিলাম, আর দিল্লির ওপর দিয়ে গেলাম কিন্তু একটু দিল্লিতে নামতে পারলাম না। আমার তো দিল্লিটা খুব ভালো লেগেছে, বিশ্বাস করো, খুব সুন্দর দিল্লিটাও। তো এটাই বলছিলাম যে দিল্লিতে যাচ্ছি, দিল্লিতে নামতে পারবো না, নেমে একদিন থেকে গেলে ভালো হতো। আর এদিকে দেখো মাম্মাম খেলা করছিল। আর দেখো বন্ধুরা, আমরা একদম আকাশের ওপরে চলে গেছি। চারদিকে যেদিকেই তাকাও সেই দিকেই দেখো আকাশটা কি সুন্দর লাগছিল বলো, একদম নীল। আর দেখো কি সুন্দর একদম নিচে তাকালে কি সুন্দর মেঘগুলো না হাওয়াতে মনে হয় ভাসছে, মানে এরকম লাগছিল দেখতে, জানো তো। আর দেখবে বন্ধুরা, ফার্স্ট টাইম না মানে সব কিছুরই একটা ইন্টারেস্ট থাকে, মানে মন চায় যে আরও ভিডিও করি, পরে দেখতে পারবো তোমাদের সাথে, তোমাদেরকে দেখাতে পারবো। মানে আমার মাথায় এটাই ঘুরছিল যে তো ভিডিও করব, তোমাদেরকে দেখাবো, জানো তো। তো দেখো এদিকে কি সুন্দর লাগছে দেখতে, তাই না বলো? আমার তো দারুণ লেগেছে, কি সুন্দর। আমার খুব ভালো লাগে জানো তো, মাম্মামেরও খুব ভালো লেগেছে। আর আমি মাম্মামের পাপাকে বলেছি যে তুমি তো অনেকবার ফ্লাইটে চড়েছো, তবুও তুমি কেন জানালার দিকে তাকিয়ে আছো? আর উইন্ডো সিটটা মাম্মামের পাপার ছিল, আর এই পাশে সিট আমার ছিল। আমি বলছি ওটা সিট আমার, আমি নিয়ে নিয়েছি। আর দেখো এদিকে মাম্মামের জন্য অর্ডার করা হলো চিকেন বিরিয়ানি। তো মাম্মাম খাবে বলছিল, তো দেখো বিরিয়ানি অর্ডার করেছিলাম। আর এই বিরিয়ানিটার দাম জানো কত নিয়েছে? 300 টাকা নিয়েছে, 300 কি 350 টাকা নিয়েছে, ঠিকটা জানি না আমি। তো এখানে বিরিয়ানিটা ছিল, আর ওটার মধ্যে একটু ঠান্ডা জল দিয়ে দিল, তো 5 মিনিটের মতো ঢাকা দিয়ে রাখলাম, তারপর বিরিয়ানিটা হয়ে গেছে। আর এদিকে দেখো মাম্মামকে চিকেনটা দেয়নি, মাম্মামের বাবা নিজেই খেয়েছে। আর কারণ চিকেন খেলে না আয়রন বেড়ে যায় জানো তো, কিন্তু ডক্টর বলেছে যে কোনো প্রবলেম হবে না চিকেন খেলে, কিন্তু একটু আয়রনটা কমুক তারপর চিকেনটা খাওয়াবে। এমনি চিকেন খেলে যে ওষুধ কাজ করবে না, একজন বলেছিল জানো তো আমাদের যে চিকেন খেলে ওষুধ কাজ করবে না। আমরা তো ভয়ই পেয়ে গেছিলাম, কিন্তু এখন ডক্টরের কাছে গিয়ে ক্লিয়ার হলো যে না, চিকেন খেলে কোনো প্রবলেম নেই, আর খেতে পারবে, কিন্তু আয়রনটা একটু বেশি আছে, তো আয়রনটা একটু কমলে তারপর খেতে পারবে। তো মাম্মামের কী করবো বলো, ওপরে তো কোনো খাবার কিছুও নেই, তো দিতেই হলো মাম্মামকে বাধ্য হয়ে। আর দেখো বন্ধুরা, এইদিকে কি সুন্দর লাগছে দেখতে, তাই না বলো? আমার তো খুব ভালো লাগছিলো জানো তো, কি সুন্দর দেখো চারিদিকে, মনে হচ্ছে কি মাখন জমে আছে, ধরে ধরে খাওয়া যাবে। একদম মাখনের মতো সুন্দর লাগছে, মানে এত সুন্দর লাগছে কি বলবো। আর দেখো তোমরা কি সুন্দর দেখতে লাগছে এখন আকাশের ভেতরে। আর দেখো মনে হচ্ছে কি প্লেনটা মনে হয় দাঁড়িয়ে আছে, নড়ছেও না, এরকম লাগছে দেখতে, ঠিক না বলো? আমাদেরও যখন আমরা বসেছিলাম আমাদেরও এরকমই ফিল হয়েছিল যে প্লেনটা মনে হয় নড়ছে না। মাম্মাম তো বলছিল যে প্লেন দাঁড়িয়ে আছে, একটু একটু চলছে, এটা বলছিল গাড়ির মতো। আমার লাল গাড়ির মতো প্লেনটা একটু একটু চলছে, এটাই বলছিল মাম্মা। আর এদিকে দেখো মানে মেঘের গায়ে মনে হয় একদম এই প্লেনের পাখাটা লেগে যাবে, আর জানো তো অনেকবার লেগেও গেছে, তারপরে না মেঘগুলো কেটে কেটে গেছে, এরকম শব্দ হচ্ছিল। আর ওপরে ওঠার পরে তো আমি কানে তো কিছু শুনতেই পারিনি, মানে এরকম অবস্থা, বারবার কান বন্ধ হয়ে যাচ্ছিল। আর দেখো আমাদের প্লেনটা কিন্তু আরেকটু উঁচুতে উঠছে, একটু পরপর কানে শুনছি না, একটু পরপর কানে শুনতে পাচ্ছি না, মানে এরকম হয়ে গেছে। আর জানো তো বন্ধুরা, আমি না বারবার মোবাইল দেখছিলাম, বলি কি মা আমাদের মোবাইলে তো টাওয়ার নেই। মানে কি যে মানুষ, তোমরা আমাকে শুনে গাধা মনে করতে পারো, আমি বলছি দেখো না মোবাইলে টাওয়ার নেই, জানো তো। মামামের পাপা বলছিল যে এত উপরে টাওয়ার কি করে থাকবে, এরকম করে বলছিল। আমি এটা নিয়েই আমাদের কতক্ষণ চলছিল, টাওয়ার নেই, টাওয়ার নেই, নেট নেই, কিছু নেই। তো মামামের পাপা বলছিল কি
হ্যাঁ, তোমার দাদু ওপরে টাওয়ার লাগিয়ে দেবে। আমরা একদম আকাশের মাঝখানে আছি, এখান থেকে কি করে টাওয়ার পাবে তুমি, এটা বলছিল। তো আমরা পুরো রাস্তাটাই এরকম মজা করতে করতেই এসেছি। আর এদিকে দেখো কি সুন্দর, মানে মনে হচ্ছে কি দানা দানা আমি ধরতে পারবো। মন চাইছিল খুব ধরতে, কিন্তু কি করব, ধরতে তো পারবো না, ধরা ছোঁয়ার বাইরেও। আর জানো তো বন্ধুরা, এটা না আমার দেখে না একটা গান মনে পড়ছিল, দাঁড়াও তোমাদেরকে গানটা বলছি। ওই যে ওই গানটা আছে না, তারি ধরি ধরি মনে করি ধরতে গেলে আর পেলেম না, দেখেছি রূপসাগরে মনের মানুষ কাঁচা সোনা। এই গানটা মনে পড়ছিল আমার, জানো তো। আর জানো তো বন্ধুরা, মাম্মাম মানে একদম নন স্টপ। একজন তো নামার সময় বলেই দিয়েছে, দিল্লিতে নামার সময়, যে ফ্লাইট তবুও দেখো স্টপ দিচ্ছে, মানে স্টপ হয়ে যাচ্ছে, কিন্তু তুমি তো একদম নন স্টপ, মাম্মামকে বলে দিয়েছে। কারণ যখন থেকে প্লেনে উঠছে তখন থেকে গান করেই যাচ্ছে, কি গান করছে, চিৎকার করেই যাচ্ছে, মানে এরকম অবস্থা। আর জানো তো বন্ধুরা, আমরা না দিল্লির আশেপাশে চলে এসেছি, তো ফ্লাইটটা আমাদের ল্যান্ড করবে, সেই জন্য বলছে দেখো সিট বেল্ট বেঁধে নিতে। তো আমিও সিট বেল্টটা বেঁধে নিই, ঠিক আছে। সব থেকে বেশি প্লেন দিল্লিতে গো। ট্যাক্সির মতো রেখেছে।
তো দেখলে বন্ধুরা তোমরা যে দিল্লি এয়ারপোর্টটা কত বড়, মানে আমাদের এখানে কোচবিহারে যেমন মনে করো কোচবিহার শিলিগুড়ি যেমন ট্যাক্সি স্ট্যান্ড থাকে, ট্যাক্সিগুলো লাইন ধরে দাঁড়িয়ে থাকে, মানে দিল্লিতে ওখানে একবারে 40টা 50টা প্লেন একদম লাইন ধরে দাঁড়িয়ে আছে। দেখে তো আমি অবাক, কি সুন্দর লাগছে দেখতে, কি সুন্দর বড় বড় প্লেন। আর আমরা এসেছি, আমাদের প্লেনটার নাম ছিল এয়ার ইন্ডিয়া এক্সপ্রেস, এয়ার ইন্ডিয়া। তো আমাদের আগের টিকিটটা ছিল ইন্ডিগোতে, তো যাই হোক ক্যান্সেল হয়ে গেছে। এটা হচ্ছে এয়ার ইন্ডিয়া এক্সপ্রেস। তো বন্ধুরা আমরা দিল্লি থেকে এখন বেরিয়ে যাচ্ছি, এখন আবার আমরা আকাশের ওপরে উঠে যাচ্ছি আস্তে আস্তে। দিল্লির রাস্তাঘাট সব ছোট ছোট হয়ে যাচ্ছে। তো দেখো বন্ধুরা, তোমরাই দেখো মেঘগুলো কেমন লাগছে ওপর থেকে, মনে হচ্ছে কি মানে কুয়াশার মতো। ঠিক বলেছি না বলো? তোমরা আমাকে অবশ্যই কমেন্ট করে জানাবে যে মেঘগুলোকে দেখো কেমন লাগছে এখন দেখতে। আকাশের ওপর থেকে তো অন্যরকম লাগে, কিন্তু মনে হচ্ছে কি ওই যে তুলো আছে না, তুলো মনে হয় ভেসে যাচ্ছে, এরকম লাগছে। তো দেখো আস্তে আস্তে আমরা একদম গভীরে ঢুকে যাচ্ছি, যেদিকেই তাকাবো সেই দিকেই সাদা সাদা সাদা। আর জানো তো বন্ধুরা, মাম্মামের না ফ্লাইটে উঠে বলছে কি যে মাম্মাম বলছে যে আমার হিসু পেয়ে গেছে। আমি বলছি যে প্যাম্পাসে ইস্যু করো। মাম্মামের পাপাও বলছিল, বলে কি না আমি প্যাম্পাসে ইস্যু করব না, আমি বাথরুমে ইস্যু করব। তারপরে এই যে দিল্লিতে ফ্লাইটটা যখন আমাদের দাঁড়ালো, তারপর গিয়ে মাম্মামের পাপা গিয়ে মাম্মামকে হিসু করিয়ে নিয়ে আসলো। এরকম অবস্থা ওরও না, মানে যেখানে মনে করো জেদ দেখানো যাবে না, ও সেখানেই বেশি করে জেদ দেখাবে। মানে এরকম করে বলছে কি যে আমি প্যাম্পাসে ইস্যু করব না, আমি বাথরুমে গিয়ে ইস্যু করব। আমি প্লেনের বাথরুম দেখবো, বাথরুমে ইস্যু করব, জানো তো। তারপর ইস্যু করেছে বাথরুমে। তো তোমরা দেখলে তো বন্ধুরা, মানে আকাশটা কি ভয়ঙ্কর রূপ নিয়েছে, মানে মনে হচ্ছে যে ঝড় বৃষ্টি হতে চলেছে, এরকম আকাশটা হয়ে গেছে জানো। শিলিগুড়ির দিকে যখন আমরা ঢুকছি আমরা বলছি এই কি দেখছি, দিল্লিতে পুনে কি সুন্দর রোদ ছিল, কি সুন্দর আকাশ ছিল সাদা ধবধবে, আর এইদিকে দেখো একদম কালো আকাশ। তো এটাই ভাবছিলাম আমরা। তো দেখো বন্ধুরা এদিকে মানে মনে হচ্ছে যে শিলিগুড়িটা পুরো জলে জলাকার হয়ে গেছে। দেখো যেদিকে তাকানো যাচ্ছে সেদিকেই জল জল আর জল। তো দেখো বন্ধুরা, মানে টাকা থাকলে মানুষের কি না হয় বলো, মানে যেটা হয় না সেটাও, অস্বাভাবিক কাজটাও টাকার জন্য হয়ে যায়। আর টাকা না থাকলে মানে কি বলবো, আর কিচ্ছু হয় না, হওয়া কাজটাও হয় না। দেখো যাওয়ার সময় আমাদের এই ট্রেন করতে করতে চার দিনের মতো ট্রেনেই লেগে গেছে। আর আসার সময় দেখো আর কি জার্নি, বাপরে বাপ, শরীরটাই খারাপ হয়ে গেছে। খাওয়া দাওয়ার ঠিক নেই, এটা ঠিক নেই, ঘুমের কোনো ঠিক নেই। আর দেখো এখন আমরা চলে এলাম ফ্লাইটে, মাত্র 5 ঘন্টায় শিলিগুড়ি চলে এসেছি। তাই বলি যে টাকাই লাইফে সব কিছু, টাকা ছাড়া কিচ্ছু হয় না, কিচ্ছু না। টাকা থাকলে সবাই তোমাকে চিনবে, আর যারা তোমাকে না চেনে তারাও তো বলবে হ্যাঁ ও, হ্যাঁ হ্যাঁ ওকে চিনি তো। আর যদি তোমার কাছে টাকা না থাকে, ধ্যাত্তে কে, আমার কোনো রিলেটিভ হয় নাকি, ধ্যাত চিনি না। একটু বেশি জ্ঞান দিয়ে ফেললাম, কেউ তোমাকে লতায় পাতায় সবাই তোমাকে টাকা থাকলে খুঁজে বের করবে, এটাই আমি মনে করি। তো যাই হোক, তোমরা আমার সাথে একমত হয়ে গেলে, একমত হলে কমেন্ট করে আমাকে জানিও, ঠিক আছে। আর তো বন্ধুরা দেখো ফাইনালি আমরা চলে এসেছি শিলিগুড়ি। তো আমাদের প্লেনটা দেখো ল্যান্ড করছে, এই প্লেনটা ঠিক মানাচ্ছে না, ঠিক আছে, আমাদের ফ্লাইটটা ল্যান্ড করছে। তো আমরা এখন ফ্লাইট থেকে নেমে পড়বো। তো বন্ধুরা দেখো আমাদের ফ্লাইটটা দাঁড়িয়ে পড়েছে, তো আমরা এখন নেমে পড়ি। তো নেমে নয়তো আবার আমাদেরকে নিয়ে চলে যাবে, তো আমরা আগে নামার পর তারপর তোমাদের সাথে আবার দেখা হচ্ছে। তো বন্ধুরা আমরা এয়ারপোর্টে নেমে তারপর দেখো এইদিকে গাড়ি করে এখন যাচ্ছি আমাদের রুমে, আমাদের বাড়িতে যাচ্ছি এখন আমরা। বেশি দূর না, এখান থেকে 30 মিনিটের মতো লাগে। তো বন্ধুরা আজকের ভিডিওটা এতটুকুই। যদি ভালো লেগে থাকে লাইক কমেন্ট অ্যান্ড শেয়ার করা, যদি চ্যানেল নতুন হয়ে থাকো চ্যানেলটি প্লিজ সাবস্ক্রাইব করে দিও। আবার দেখা হচ্ছে নতুন কোনো ভিডিও নিয়ে। সবাই ভালো থেকো, সুস্থ থেকো, টাটা।